৪৫ বছর পর তার সঙ্গে দেখা। পশ্চিমবঙ্গের আকাশে আবার ঘাস পেঁচা, যা এক বিরল প্রজাতির পেঁচা। অসম, নেপালে এই পেঁচার দেখা পাওয়া যায়। আর এ রাজ্যে শেষবার দেখা গিয়েছিল ১৯৮০ সালে শান্তিনিকেতনে। ৪৫ বছর পর আবার দেখা, এবার মালদায় ফারাক্কা ব্যারেজ লাগোয়া চরে ক্যামেরা বন্দি ৩টি ঘাস পেঁচা। পশ্চিমবঙ্গে বিরল অতিথি ক্যামেরায় বন্দি। সারা গায়ে ছিটছিট, পিঠের ওপর ইটের মতো লালচে রং। প্রথমে দেখলে মনে হবে লক্ষ্মী পেঁচা, কিন্তু এটা তা নয়। এটা বিরল প্রজাতির পেঁচা, অস্ট্রেলেশিয়ান গ্রাস আউল, ঘাস পেঁচা। মালদার ফারাক্কা ব্যারেজ লাগোয়া চরের ঘাস বনে ৩টি ঘাস পেঁচা দেখা গিয়েছে। জানা গিয়েছে, বিরল প্রজাতির ঘাস পেঁচা শেষবার এ রাজ্যে দেখা গিয়েছিল ১৯৮০ সালে শান্তিনিকেতনে। এবার তার সঙ্গে দেখা মালদায় ৪৫ বছর পরে। গঙ্গা, ফুলহার এবং তার অববাহিকায় প্রচুর পরিযায়ী পাখি আসে। এই পাখিদের সমীক্ষা চালায় বিভিন্ন সংগঠন। প্রত্যেক বছরের মতো এই বছরও তারা সমীক্ষা চালাচ্ছিল। ৯ই মার্চ সমীক্ষার শেষ দিনে হাতে যেন চাঁদ পাওয়া ক্যামেরাবন্দি বিরল ঘাস পেঁচা। এত বছর ধরে আমরা গঙ্গায় সার্ভে করছি, একে পাইনি, এবছর আমরা পেলাম। এই পেঁচার বিশেষত্ব হচ্ছে এই পেঁচা বিশেষ করে ঘাস জমিতে থাকে। ঘাস পেঁচা মূলত ঘাস জমিতে থাকে। প্রায় ১০০ বছর আগে উত্তরবঙ্গে দেখা পাওয়া যেত। অসম, সিকিম, নেপালে ঘাস পেঁচা দেখতে পাওয়া যায়। এটার জন্য আমরা ভেবেছি একটা প্রপোজাল তৈরি করবো, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলবো, ওরা কিভাবে কি করতে পারে ওই জায়গাতে, ওই এলাকাতে। নিউজ ১৮ বাংলা। দরকার দূষণ ঠেকাতে তারাপীঠে তৈরি হচ্ছে গার্বেজ ট্যাঙ্ক। রাজ্য সরকারের এই প্রকল্পে আপত্তি বিজেপির। তাদের অভিযোগ, বৈষ্ণোদেবের সমাধিস্থল দখল করে গার্বেজ ট্যাঙ্ক তৈরি হচ্ছে। মানতে নারাজ তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। দূষণ রুখতে গার্বেজ ট্যাঙ্ক। তারাপীঠে দ্বারকা বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার। শ্মশানের পাশে কাজও শুরু হয়েছে। রাজ্য সরকারের এই প্রকল্পেই আপত্তি বিজেপির। তাদের দাবি, বৈষ্ণবদের সমাধিস্থলে গার্বেজ ট্যাঙ্ক তৈরি হচ্ছে। টিআরডিএ পিএইচইকে দিয়ে যেভাবে সুয়েফ ট্যাঙ্কি বানাচ্ছে, আবর্জনাযুক্ত জল পবিত্র মহাশ্মশানে ফেলার যে একটা চক্রান্ত করছে, হোটেল লজ থেকে গন্ধ জল, নোংরা জল, পবিত্র শবদেহ ওখানে সমাধিস্থ করা হয়েছে, তার উপরে ফেলবে, এটা আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত। এই আঘাত আমরা মানব না। এই মন্দিরের জলটা দ্বারকা নদীতে যাতে না পড়ে, রিফাইন করে পড়ে, সবজি বাজার একটা পড়ে, হোটেলের ওই জায়গায় তারাপীঠে এইরকম কম করে 30টা পয়েন্ট থেকে জলটাকে তুলে যাতে নদীতে না পড়ে সে ওয়াটার ট্রিটমেন্ট করে করা হচ্ছে। কিন্তু বিজেপি এই চক্রান্ত করে এই কাজে এই তারাপীঠের এই উন্নয়ন এবং দ্বারকা নদীকে শুদ্ধ রাখতে চাইছে রাজ্য সরকার, কিন্তু এই বিজেপি চক্রান্ত করে এই নদীটাকে অশুদ্ধ করছে। তারাপীঠ মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে দ্বারকা। তারাপীঠের নিকাশির বড় ভরসা। মন্দির সংলগ্ন এলাকার নোংরা জল পড়ে দ্বারকায়। এর ফলে দ্বারকায় দূষণ বাড়ে। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। তারাপীঠে তৈরি হচ্ছে গার্বেজ ট্যাঙ্ক। মন্দির সংলগ্ন এলাকার নোংরা জল জমা হবে ট্যাঙ্কে। এই ট্যাঙ্কেই নোংরা জল পরিশ্রুত হবে। তারপর সেই পরিষ্কার জল ফেলা হবে দ্বারকায়। এতে দূষণ কম হবে। পরিবেশ আদালতের নির্দেশে দ্বারকায় দূষণ ঠেকাতে এই প্রকল্পের উদ্যোগ নেয় রাজ্য সরকার। গার্বেজ ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। আমাদের হচ্ছে দূষণ মুক্ত হতে চাই। যেটা বেঙ্গল সরকার করছে সেটা একদম খাঁটি জিনিস করছে। আমরা শ্মশান পরিষ্কার চাই, নদী পরিষ্কার চাই, আমাদের জল পরিষ্কার হয়ে শ্মশান পরিষ্কার হয়ে চলুক। তার জন্য দূষণ মুক্ত কাজ আমাদের চাই। একটা সাধু সমাধি ছিল, আমরা সেই সমাধির জায়গায় কাজ করতে দেওয়া হয়নি, তার পাশ দিয়ে কাজ হচ্ছে, দেখে নিন। বুধবার তারাপীঠ গার্বেজ ট্যাঙ্কের কাজ খতিয়ে দেখেন পরিবেশবিদ সুভাষ দত্ত। এখানে মাটি খুঁড়ে একটা স্টেবিলাইজেশন পয়েন্ট, মানে
নর্দমার পাশে এই জলের এই কালেকশনটার জায়গা হিসেবে একদম সঠিক, যে এই মাটিতে কোনো মানুষের শরীরে কোনো অংশ আছে কি না এটা একটুখানি আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবো যে এটা আপনারা একটুখানি টেস্ট করে দেখে নিন। তারপরে যদি না হয় তাহলে পরে এই ব্যাপারটা এই জায়গা সম্পর্কে কোনো পরিবেশগত দিক থেকে বা সংবিধান বা ভারতবর্ষের আইনের দিক থেকে কোনোভাবেই কোনো অসুবিধা নেই। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। আর এবার একটা অন্যরকম খবর আপনাদের জানাবো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে জন্মদিন পালন। সোদপুরে এটিএম বুথে জন্মদিন পালন। এটিএম বুথে কেক কেটে নিরাপত্তা রক্ষীর জন্মদিন। জন্মদিন পালনের ভিডিও ভাইরাল। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে জন্মদিন পালন। সোদপুরে এটিএম বুথে জন্মদিন পালন। সুবীরের থেকে একটু জানি কারাই জন্মদিন পালন করছে, কি জানা যাচ্ছে সুবীর? ভালো কাজ করে। দেখো, সোদপুর এসবি টাউনে সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, সেই এটিএম এর যে নিরাপত্তা রক্ষী, সেই নিরাপত্তা রক্ষীর জন্মদিন পালন করা হচ্ছে কেক কেটে। এবং একদম খড়দহ পাতুলিয়া পঞ্চায়েতের যিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন আশিস চক্রবর্তী, তিনি তার দলীয় কর্মীদের নিয়ে সেখানে যান এবং গিয়ে সেই এটিএম এর ভেতরে ঢোকেন এবং সেই ভেতরে ঢুকে কেক কেটে নিরাপত্তা রক্ষীর জন্মদিন পালন করেন। একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর ভেতরে কিভাবে একটা সুরক্ষিত জায়গা, সেই জায়গাতে কিভাবে এত লোক নিয়ে গিয়ে সেখানে ঢুকে এইভাবে কেক কাটা হলো, এই নিয়ে কিন্তু যখন আমরা তাকে প্রশ্ন করি সে কিন্তু পরিষ্কার বলে এটা আমরা কোনো অন্যায় করিনি। পরবর্তী সময় কিন্তু সে আমাদের কাছে ক্ষমা চেয়ে এটা আমাদের ভুল হয়েছে। তো এই জায়গা থেকে, অর্থাৎ এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে জায়গা থেকে এটিএম এর নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে, সাইবার প্রতারণার প্রশ্ন ওঠে, সেই জায়গা থেকে এত লোকজন নিয়ে গিয়ে রাষ্ট্রায়ত্ত এটিএম এর মধ্যে যে তৃণমূল পঞ্চায়েত সদস্য যে জন্মদিন পালন করলো কেক কেটে, এই নিয়ে কিন্তু যেমন এটিএম নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, পাশাপাশি এই যে পঞ্চায়েত সদস্য তারও কিন্তু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বেশ, ধন্যবাদ। দাঁড়িয়ে আছি এই সোদপুর, এটা কি পানিয়াটি রোড, এখানে এসবিআই তে আমার এক দাদা কাজ করে, ওর আজকে জন্মদিন, আমাদের সব কাজে ওকে পাওয়া যায়, ওই জন্য আমরা এসছি আজকে ওকে সারপ্রাইজ দিতে। ওর জন্মদিন আমরা একটা আবেগপ্রণত ভাবে চলে গেছি, যে আমাদের সাথে সবসময় থাকে, সব রকম কাজ বাজ করে, ঠিক আছে। ও বেচারা ডিউটিতে আটকে পড়েছে, আসতে পারিনি, ওর আজকে বার্থডে, একটু কেক কাটিয়েছি, আর তো কিছু করিনি। সেরকম তো আমরা তো কোনো খারাপ কাজ করিনি, কোনোরকম কোনো মেশিনেও হাত দেয়নি, কোনো দেওয়ালেও হাত দেয়নি। মুর্শিদাবাদে মাটি মাফিয়ার দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ এবং 2 সিভিক ভলেন্টিয়ার। আরো একবার আপনাদের জানাই, মুর্শিদাবাদে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ এবং 2 সিভিক ভলেন্টিয়ার। মুর্শিদাবাদে মাটি মাফিয়ার দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। আহত 2 পুলিশ ও 2 সিভিক ভলেন্টিয়ার। রানীতলায় এই ঘটনা। মুর্শিদাবাদের রানীতলায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ ও 2 সিভিক ভলেন্টিয়ার। অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত একটি আর্থ মুভার। মুর্শিদাবাদে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ ও 2 সিভিক ভলেন্টিয়ার। অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত একটি আর্থ মুভার। অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ এবং 2 সিভিক ভলেন্টিয়ার। ঠিক কি অভিযোগ উঠে আসছে, কি ঘটনা, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে প্রণব রয়েছে। প্রণব, ঠিক কি অভিযোগ উঠে আসছে, স্থানীয় বাসিন্দারা ঠিক কি অভিযোগ তুলছেন? দেখো, ভৈরব নদীতে মাটি মাফিয়ারা তোমার মাটি কাটছিল প্রায় দিনই। এই নদীতে ইয়ে থেকে মাটি মাফিয়াদের দৌড়াতে তারা মাটি কাটে, সেই খবর পেয়ে পুলিশ যায়। তখন পুলিশের ওপর আক্রমণ করে এবং 2 পুলিশ কর্মী এবং 2 শ্রমিককে তারা তাদের ওপর হামলা চালায় এবং 4 জনেই কিন্তু আহত হয়। তারপর পুলিশের ঘটনাস্থলে যায়, বেশ কয়েকজনকে আটক করে এবং একটি জেসিপি এবং একটি ট্র্যাক্টরকেও আটক করেছে। এবং এই ঘটনায় এলাকায় যথেষ্টভাবে কিন্তু গতকাল রাতে তোমার উত্তেজনা ছড়ায় এলাকাতে। বেশ, ধন্যবাদ।